ভুটান সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির চামুরচি ভুগছে জলকষ্টে। খাবার জলের সমস্যা মেটাতে বছর তিনেক আগেও উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রিজার্ভার তৈরির কাজও শুরু হয়, কিন্তু তা আজ পর্যন্ত শেষ হয়নি। তাই জলকষ্টও মেটেনি। আজও চামুরচির বড় ভরসা ভুটানের ঝর্ণার জল। পাঁচিলের ওপারে ভুটান, এপারে ভারত। জলপাইগুড়ির চামুরচি পাঁচিলের নিচ দিয়ে গিয়েছে পাইপ। ভুটানের ঝর্ণার জল এই পাইপের মাধ্যমে চামুরচিতে ঢোকে। আজও এই ঝর্ণার জলেই চামুরচির তেষ্টা মেটে। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি, এখানে দীর্ঘদিন ধরেই জলের কষ্ট। এই সমস্যা মেটাতে তৎপর হয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। 2021 সালে চামুরচিতে জলের রিজার্ভার এবং পাম্প হাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সেই কাজ চলছে অত্যন্ত ঢিমে তালে। মাঝপথে কাজ বন্ধ করে দেন ঠিকাদার, পরে আবার কাজ শুরু হয়, কিন্তু আজও তা শেষ হয়নি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল, ফলে জলের সমস্যাও মেটেনি। চামুরচির ডিপা লাইন, সেরা লাইন, তেলিফাটক চেকপোস্টের বাসিন্দাদের আজও তেষ্টা মেটাতে হয় ভুটানের ঝর্ণার জল খেয়ে। বর্তমানে আমাদের এই এরিয়াতে ভুটানের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ওখানটায় যে ঝর্ণার জল আছে, ঝর্ণাতে গিয়ে পাইপলাইন করা হয় ইন্ডিয়া থেকে গিয়ে, ওখানে প্রশাসনের সাথে পারমিশন নিয়ে ওই জলটার উপর ডিপেন্ড করে। যদিও জলটা খুব ডলোমাইট মিশ্রিত জল, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। ভুটান সীমান্ত এরিয়া সমুদ্র দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার উদাসীন একদম, উনি কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভরশীল। বর্তমান এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ। হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্ণার জল আসে, ওটাই আমরা সব নিই। প্রায় কমপ্লিট ট্যাঙ্কি, বোরিংও কমপ্লিট। তো এই ট্যাঙ্কি চালু হলে কি সমস্যা মিটবে? কিছু আশা করা যায় যে জলের সমস্যা মিটবে। ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি। ওটা হলে কি ওই জল হ্যাঁ, ওটা হলে আরো। এর আগে ওটা হওয়ার কথা ছিল, যে সাপ্লাই আর ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল। হ্যাঁ, তুই নিয়ে আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে আর কি। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।